টাউনে গতকাল নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তরুণীর ঝুলন্ত দেহ। রক্তাক্ত অবস্থায় তার লিভ ইন সঙ্গীকে উদ্ধার করা হয়। এবার একই পরিবারের তিনজনকে এলো পাথারি কোপ। মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় একজন আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন ছবিটা, ভয়ঙ্কর বললেও কম বলা হবে। জমি বিবাদ কোন পর্যায়ে পৌঁছলে এমন কাণ্ড ঘটাতে পারে মানুষ? 21শে জুলাইকে ঘিরে যখন দিকে দিকে শহীদ স্মরণ হচ্ছে, ঠিক তখনই শহরতলিতে বাবা ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন। সূত্রের খবরের ছাপনা এলাকায় দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল মিস্ত্রি পরিবারের মধ্যে। মাঝে পুলিশের মধ্যস্থতায় কিছুটা বরফ গলে। মাস তিনেক আগে ফের বিবাদ মাথা চাড়া দেয়। এদিন চরম আকার নেয় ঝামেলা। নির্মীয়মান বাড়িতে একই পরিবারের তিনজনকে এলো পাথারি কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপি মিস্ত্রির। পরে হাসপাতালে মৃত্যু হয় বাপির বাবা মোজাফফরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হোসেন আরা মিস্ত্রি। জায়গাটা নিয়ে ওদের ভাইবার মধ্যে সমস্যা চলছিল, অনেকদিন ধরেই চলছে, মোটামুটি 7-8 বছর ধরে চলছে। এটা করিয়েছে মানে ওই যাদের নাম বললাম, সাজান মিস্ত্রি, মিন্টু মিস্ত্রি, মাতব্বর মিস্ত্রি এবং সাজান মিস্ত্রির ওয়াইফ এবং মিন্টু মিস্ত্রির ওয়াইফ। নিহত বাপির দুই খুড়তুতো ভাই মিন্টু আর চন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক অন্যতম অভিযুক্ত মাতব্বর মিস্ত্রি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার নিউ টাউনের চণ্ডীবেড়িয়ার এক ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তার লিভ ইন সঙ্গী। তার 24 ঘন্টা কাটার আগেই হাড় হিম হত্যাকাণ্ড। নিউ টাউনে হচ্ছেটা কি?